أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار সূরা আলে ইমরান 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুত্তাকিরা বলে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলোকে মাফ করুন, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আগের আয়াতে রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন যে দুনিয়ার পার্থিব সৌন্দর্যের কথা আলোচনা শুনলা, আমি কি এর চাইতে সৌন্দর্যের কথা বর্ণনা দিব? কি সৌন্দর্য! যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য তাদের রবের কাছে এমন কিছু বাগবাগিচা থাকবে যে সমস্ত বাগানের তলদেশ নহর প্রবাহিত হবে। ওই সমস্ত উদ্যানগুলোতে মুত্তাকিরা চিরস্থায়ী হবে। সেখানে পবিত্র স্ত্রীগণ থাকবেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুন, ওই মুত্তাকিদের পরিচয় হলো যারা বলে রব্বানা ইন্নানা আমান্না। কোরআনে রব্বানা শব্দটা অনেক জায়গায় আসছে, যেখানেই রব্বানা আসছে সেখানেই দোয়া। রব্বি মানে হচ্ছে আমার রব, আর রব্বানা মানে হচ্ছে আমাদের রব। আল্লাহ তাআলা সব জায়গায় বহু বচন শব্দ ব্যবহার করছেন, প্লুরাল, সিঙ্গুলার ব্যবহার করেন নাই, এক বচন ব্যবহার করেন নাই। এর দ্বারা আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন যে যখনই দোয়া করবা সবার জন্য দোয়া করবা। আল্লাহ আমাকে মাফ করেন না, বরং আমাদেরকে মাফ করেন। আমাকে সুস্থ করেন এটা না, আমাদেরকে সুস্থ করেন। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন এটা না, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। বহু বচন শিক্ষা দিচ্ছেন, সবখানেই বলছেন রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা মানে আমাদের রব। আর হাদিসের মধ্যে আসছে দোয়া কবুল হওয়ার 7টা আলামত, 7টা শর্ত আছে। এই 7টা জিনিস থাকলে একটা দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হইল অপর ভাইয়ের জন্য তার অগোচরে দোয়া করা, সে জানেও না। আমি যখন দোয়ায় বললাম যে আল্লাহ আমাদেরকে মাফ করেন, মানে কি আমাদের মুসলিম জাহানের যত মুসলমান আছে সবাইকে মাফ করেন, তাহলে তারা জানেও না যে তাদের জন্য আমি ক্ষমার চাইছি। আমি আমার একার জন্য ক্ষমা চাইলে মাফ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু যখন সবাইকে নিয়ে ক্ষমা চাবো তখন আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আরেকটা শর্ত হইল যৌথ যখন দোয়া হয়, সম্মিলিতভাবে যখন দোয়া করা হয় তখন এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। সম্মিলিত ইজতিমাই জিনিসের একটা শক্তি থাকে। ইনফিরাদি একাকি কোনো একটা কাজ করলাম, এটা যতটা শক্তিশালী, 10 জন মিলে একটা কাজ করলাম এটা তার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ বলেন, মুমিনরা বলে ইন্নানা আমান্না, আমরা ঈমান আনছি। এই যে ঈমানের কথা বেশি বেশি বললে ঈমানটা মজবুত হয়। আমি একজন ঈমানদার, এই দাবিটা খুব কঠিন, কিন্তু আমি একজন মুসলমান, এই দাবিটা সহজ। টুপি লাগাইছি, জামা পরছি, তা আমি মুসলমান। কিন্তু ঈমান অনেক বড় জিনিস, অনেক সেন্সিটিভ জিনিস। অল্পতেই মুমিন, অল্পতেই কাফের। রাসূল বলেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন একটা যুগ আসবে সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। তারা কি বলে? ইন্নানা আমান্না, আমরা ঈমান আনছি। এখন কি করব? তো তারা আল্লাহ তাআলাই দোয়া শিখিয়ে দিতেছেন, ফাগফির লানা যুনুবানা, আমরা তো ঈমান আনছি, যখন বেঈমান অবস্থায় ছিলাম, অনেক অন্যায় অপরাধ করছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে মাফ করেন। বুখারী শরীফের এক হাদিসে রাসূল বলেন, তাকদীর, ভাগ্য কি জিনিস? ভাগ্যর বিশ্লেষণ দিতে যায়, ডেফিনিশন দিতে যায়, রাসূল বলেন যে তাকদীর এটা এমন একটা জিনিস যে মানুষ সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ জাকাত সব করছে, শিবরন আর এক বিগত বাকি আছে জান্নাতে প্রবেশ করার, এই পরিমাণ আমল করছে, কিন্তু আল্লাহ তাআলা তার ভাগ্যে, তার তাকদীরে লেখা রাখছেন জাহান্নাম। তো
তো সে মৃত্যুর আগ মুহূর্তে এমন কিছু কার্যক্রম ঘটায় দিছে যেটার মাধ্যমে তার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আবার একই ঘটনা, এক লোক সারা জীবন মূর্তি পূজার মধ্যে ছিল, সারা জীবন নাফরমানির মধ্যে ছিল, কিন্তু তার ভাগ্যে আল্লাহ তাআলা লেখা রাখছেন জান্নাত। তো মৃত্যুর একদম আগ মুহূর্তে সে কালিমা পড়ছে। আর রাসূল বলেন, যে ব্যক্তি বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো সে জান্নাতে প্রবেশ করবে। ইখলাসের সাথে বলতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা ইখলাসুহা, এই কালিমা ইখলাসের সাথে পড়া, ইখলাসটা কি? তো রাসূল বললেন, এই কালিমা ইখলাসের সাথে পড়া মানে হইল এই কালিমা আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, এই কালিমা যে পাঠ করছে তার উপরে আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে আমি কালিমা পড়ছি কতবার? দিনে 100 বার কালিমা পড়ছি, আবার গুনাহও করছি। তার মানে বোঝা গেল এই কালিমাটা ইখলাসওয়ালা কালিমা হয়নি। তো এই জন্য ভাগ্য বুঝাইতে যায় রাসূল বলেন, সারা জীবন গুনাহ করছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে কালিমা নসিব করছেন। তো কালিমা এমন জিনিস যেটা পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এরপর আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরছেন। 1 নাম্বার আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে। ওয়াস-সাদিকিন, সত্যবাদী হবে। ওয়াল কানিতিন, স্বল্পে তুষ্টি হবে, অল্পতেই খুশি। 3 কোটি টাকা আছে, বাস এনাফ, আমি আমার সন্তান আমার 7 পুরুষ খেয়ে যেতে পারবে, স্বল্পে সন্তুষ্টি। ওয়াল মুনফিকিন, খরচকারী হবে, আল্লাহর রাস্তায় খরচকারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আসহার মানে হচ্ছে সাহরির বহু বচন। সাহরি বলা হয় ফজরের আগ মুহূর্তের সময়টাকে সাহরি বলা হয়। আমরা রমজান মাসে যে সাহরি খাই ওটা কিন্তু সেহরি না, সাহরি। সেহরি মানে হচ্ছে জাদু, সেহের। আর সাহার মানে হচ্ছে সকাল, সুবে সাদেকের আগের সময়টাকে সাহরির সময় বলা হয়। আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত তখন এই মুমিনরা উঠা সাহরির সময় আল্লাহর কাছে মাফ চায়, রাতের 1/3। তাহলে 1 নম্বর গুণ বললেন আস-সাবিরিন, ধৈর্য ধরা। এখন ধৈর্য কিসের থেকে ধরা? একজনের উপর আপনি জুলুম করছেন প্রথম, তারপরে সে আপনার উপরে জুলুম করছে, আপনি ধৈর্য ধরছেন, এটাকে ধৈর্য বলে না। এটা হচ্ছে আপনার পানিশমেন্ট। আপনি প্রথম অপরাধ করছেন, তারপর সে এটার প্রতিশোধ নিস। তাহলে ধৈর্যটা কি জিনিস? ধৈর্য 3 জিনিসের নাম ধৈর্য। সবর আলা তাআত, সবর আলাল মাসিয়াত, সবর আলাল মাসাইব। 1 নম্বর হচ্ছে সবর আলা তাআত, নেক কাজ করতে ধৈর্য লাগে। নামাজে দাঁড়াইছেন 20 রাকাত তারাবি, ইমাম সাহেব এত ধীরে ধীরে পড়তেছে, খুব কষ্ট হইতেছে, এই সময় ধৈর্য ধরা। ফজরে দাঁড়াইছেন, ইমাম সাহেব লম্বা কেরাত ধরছে, এটার উপরে ধৈর্য ধরা। রোজা রাখছেন, দুপুর দ্বিপহর পার হওয়ার পরে খুব কষ্ট হইতেছে, কিন্তু মাগরিব পর্যন্ত কি করা? ধৈর্য ধরা। এটা হচ্ছে 1 নম্বর সবর আলা তাআত, নেক কাজের উপরে ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 2 নম্বর হচ্ছে সবর আলাল মাসিয়াহ, গুনাহের উপরে ধৈর্য ধারণ করা। কেমন? সব কিছু ব্যবস্থা আছে, হাতে একটা ডিভাইস আছে, মোবাইল, চাইলেই আপনি এখন গুনাহ করতে পারেন। মনও চাইতেছে মোবাইলটা একটু দেখি, একটু নাচ গান দেখি, একটু ভিডিও দেখি, সব ব্যবস্থা আছে, কিন্তু না, দেখবো না। এটা হচ্ছে সবর আলাল মাসিয়াহ, গুনার উপরে ধৈর্য ধারণ করা। বেগানা নারী হাইটে যেতেছে, মন চাইতেছে একটু তাকাই, কিন্তু এখন তাকাবো না। এটা হচ্ছে সবর আলাল মাসিয়াহ, গুনার উপরে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হচ্ছে সবর আলাল মাসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। হতাশ, একটু জ্বর হয়েছে, সবাইরে বইলে বেড়াইতেছেন, আমার আজকে জ্বর, আমার আজকে জ্বর, আমার আজকে মাথা ব্যথা, আমার আজকে এই সমস্যা, সবাইকে বইলে বেড়াইতেছেন না। বিপদ আপদ আসবে, চুপ করে থাকা। আল্লাহ বলেন যেই ব্যক্তি বিপদে পইরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা, কাউকে বলবে না, শুধু ধৈর্য ধারণ করবে আর এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। অর্থ হইল, আল্লাহ আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, ওয়াখলিফলি খায়রাম মিনহা, আমার এই বিপদে আমার যে ক্ষতি হয়েছে এর চাইতে উত্তমটা আমাকে দান করেন। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় ওই বান্দাকে তার চাইতে উত্তম প্রতিদান দান করা। তাহলে বিপদে পড়লাম, মানুষকে বললাম, কেউ কি আমাকে সাহায্য করছে?
করে নাই। তার চাইতে যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবেন এবং এই বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে উত্তম বিনিময় আমাকে দান করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই উনি একটা ঘটনা লিখছেন। এক মহিলা হজ করতে আসছে, আয়েশা তোয়াফ করতেছে আর বলতেছে যে আল্লাহ আমি আপনার উপর খুশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি কাবার চত্বরে বসা আর দেখতেছেন একজন নারী সে কাবা তোয়াফ করতেছে আর বলতেছে আল্লাহ আপনার উপরে আমি খুশি আছি, আপনার উপরে আমি খুশি আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ ডাকলেন নারীটাকে, ডাইকা বললেন তুমি আল্লাহর উপরে খুশি থাকলেই কি না থাকলেই কি, তুমি এটা বলো যে আল্লাহ আপনি আমার উপরে খুশি আছেন কিনা, আপনি আমার উপরে খুশি হয়ে যান, তুমি এটা বলো। তুমি এটা না বলে বলতেছো আমি আল্লাহ আপনার উপরে খুশি আছি, তুমি আল্লাহর উপরে খুশি থাকলেই কি না থাকলেই। তখন ওই মহিলা বলতেছে আমি কথা বলার পিছনে এক হৃদয় বিদারক ঘটনা আছে। কি ঘটনা? বলে যে কিছুদিন আগেই কোরবানির ঈদ গেছে, তো কোরবানির দিন আমার স্বামী বকরি জবাই করার জন্য বকরি এবং আমার 2টা সন্তানকে নিয়ে ঈদগাহে গেছে। ছাগল জবাই করে ছাগলের মাথাটা কিন্তু আগে বাসায় পাঠানো হয়, মাথাটা পরিষ্কার করে। তো ছাগল জবাই করে ছাগলের মাথাটা বাসায় দিয়ে আসতে গেছে। ওইখানে 2 ছেলেকে রেখে গেছে, বড় ছেলে এবং ছোট ছেলে। 2 ছেলেকে রেখে বাবা মাথাটা নিয়ে গেছে গা বাসায়, বলছে তোমরা এটা দেখো, জঙ্গলের পাশে ছিল, কোনো বাঘে যেন এটা না নিয়ে যায়। তো বড় ভাই যে সে ছোট ভাইকে বলতেছে, বলে যে বাবা ছাগলটা কিভাবে জবাই করছে জানো? কিভাবে? তুমি এখানে শো, আমি তোমাকে দেখাইতেছি। তো ছোট ভাই শুইছে, ছোট ভাইকে জবাই করে দিছে, বুঝে নাই। আর হাদিসের মধ্যে নিষেধ আছে ছুরি বাচ্চাদের সামনে রাখতে নেই, এটা হাদিসে নিষেধ আছে, ছুরি বাচ্চাদের সামনে রাখতে নেই, আর শোয়ার সময় মাথার কাছে রাখতে নেই। আপনি ঘুমের ভিতরে আপনি বুঝবেন না যে কি একটা অঘটন ঘটে যেতে পারে। তো বাচ্চাদের সামনে ছুরি রেখে গেছে, তো ছোট ছেলেটাকে জবাই করে দিচ্ছে। জবাই করে দিয়ে নিজেও বুঝে নাই, এখন দেখতেছে ছোট ভাই নড়াচড়া করে না। বাবা আসছে, বাবা এসে এই দৃশ্য দেখা বড় ছেলেটাকে দৌড়ানি দিছে। তো বড় ছেলে দৌড়ায় পাশে পাহাড়ের উপরে উঠে গেছে। একদম পাহাড়ের উপরে যখন উঠছে, ওই পাশ থেকে একটা বাঘ ওই বড় ছেলেটাকে থাবা দিয়া জঙ্গলে নিয়ে গেছে। আর বাবা এই দৃশ্য দেখা নিজের ছোট ছেলেকে হারাইছে, পাহাড়ের উপরে বড় ছেলেটাকে হারাইছে। বাবা এই দৃশ্য দেখে স্ট্রোক করছে, পাহাড়ের উপর থেকে গড়ায় গড়ায় নিচে পড়ছে, বাবাও মারা গেছে। তাহলে এক স্পটে 3 জন, 2 ছেলে স্বামী। সংবাদ গেছে বিবির কাছে ঘরে, তো বিবির কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাকে রাইখা মাথায় আর এত কিছু ক্যাচ করে নাই, দৌড়ায় গেছে দেখার জন্য। তো আগের যুগে চুলা হইতো তন্নুর, আমরা এখন তন্নুর রুটি বলি না, তান্নুর, এটা শব্দটা হচ্ছে তান্নুর, আরবি শব্দ, মানে হচ্ছে মাটির চুলার রুটি। অফারত তান্নুর, নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলছেন মাটির চুলা ফাইটা পানি বের হয়েছে। তো আগের যুগে চুলা ছিল মাটির নিচে, এখনও দেখবেন ওই মাটির চুলাগুলা একটু নিচে দিয়ে গর্ত থাকে। তো ছেলেকে রেখে গেছে, ছেলে অল্প একটু 7-8 মাসের গড়াগড়ি করতে পারে। ওই যে কয়লা জ্বলতেছে চুলায়, এই বাচ্চা গড়ায় যায় ওই চুলার মধ্যে পড়ছে, সাথে সাথে হাড্ডি গোস্ত সব আলাদা হয়ে গেছে। স্ত্রী সেখানে যায় দেখে স্বামীর লাশ, বড় ছেলে নাই, ছোট ছেলে জবাই করা, মাথা আলাদা, শরীর আলাদা। তার একটা মেয়ে ছিল, বিবাহ হয়েছে গত বছর, 1 বছর পূর্ণ হয়েছে। মেয়ের কাছে যখন সংবাদ গেছে, মেয়ে স্ট্রোক করে মেয়েও মারা গেছে। এই মহিলার আর আছে কে? এই মহিলার আর হারানোর মতো বা আছে কি? কিছুই নেই। উনি বলেন যে আমি এই সময় পর্যন্ত আল্লাহর ঘরে আসছি, আইসা আমি আল্লাহকে এটাই বলতেছি যে আল্লাহ আমার সব চলে গেছে, তারপরও আমি আপনার উপরে কি খুশি। এই জন্য আমি বলতেছি যে আল্লাহ আপনার উপরে আমি খুশি। তো ধৈর্য কি জিনিস? ধৈর্য বলে যে সবর, এটা শুরুটা হচ্ছে তিতা, শেষটা হচ্ছে কি মিঠা। ধৈর্য ধরবেন, বিপদ যত বড় হবে মনে রাখবেন রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে।
ধৈর্য ধরবেন, ধৈর্যের বিপরীতে আল্লাহ তাআলা ফল দিবেন অনেক সুমিষ্ট। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই চোখে সমস্যা হয়েছে, তো মুরিদরা আসছে দেখতে, আয়েশা বলে, হযরত আপনার চোখের কি অবস্থা? উনি বলেন যে আমার মাথা ঠিক আছে। বলে যে হযরত আপনার চোখের কি সমস্যা, চোখের কি অবস্থা? বলে যে আমার হাত ঠিক আছে। না, কানে শুনে। তো ওনারই জিজ্ঞেস করে চোখের কথা, উনি বলে অন্য অঙ্গের কথা, বলে যে পা ঠিক আছে, হাত ঠিক আছে, আঙ্গুল ঠিক আছে, সব ঠিক আছে। বলে হযরত সকাল থেকে আপনারে সবাই জিজ্ঞেস করলো চোখের কথা, আর আপনি অন্য অন্য অঙ্গের কথা বললেন, কারণ কি? বলে যে আমি তো নিমু খারাম, আল্লাহ আমার 360টা জোড়ার মধ্যে 359টা জোড়া ঠিক রাখছে, শুধুমাত্র চোখে ব্যথা দিছে, আমি এটা পুরা পৃথিবীর মানুষরে বলে বেড়াইতেছি। এজন্য আমি বলছি যে আমার চোখে সমস্যা হইতে পারে, তবে আমার বাকি সব অঙ্গগুলো কি আছে, ঠিক আছে। আমরা একটু সমস্যা হইলে সবাইকে বলি এই সমস্যা, ওই সমস্যা। আর গ্রামের কিছু মহিলারা আছে, ওনারা তো এমন শব্দ বলেন, আল্লাহ দেখলো না, আল্লাহর আর কাম নাই। এই সন্তান মারা গেলে কি গো, আল্লাহ আর কাউরে দেখলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়, আল্লাহ মানুষ তো আমারে গালি দেয়। বলে যে কেন? ওই যে মানুষের জান কবজ করি, তো মানুষ আমাকে গালি দেয়। আল্লাহ বললেন যে ঠিক আছে, আর গালি দিবে না, আমি সাবাব তৈরি করতেছি। সাবাব মানে কারণ। তো এখন কেমনে মারা গেছে? অ্যাক্সিডেন্টে, তো গালি দেয় ড্রাইভারে। মারা গেছে কেমনে? ডাক্তারের ভুল চিকিৎসায়, গালি দেয় কারে? ডাক্তারে। আল্লাহ তাআলা সাবাব দাঁড় করাই দিয়েছেন, এখন আর জিবরাইলে গালি দেওয়ার সুযোগ নেই। আল্লাহ মারা গেছে স্ট্রোক করে, তো কয় যে এটা খাওয়াইছে, ওটা খাওয়াইছে, রাত্রে গরু গোস্ত খাওয়াইলো কি লেগে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। তাবলীগ আসেন, যাদের সময় হয় একটু বসি, তাবলীগ জামাত আসছে।